আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়া, চলে আসলাম দুইটা রেসিপি নিয়ে। এই তো আমি ঢেলে নিলাম ডাল আর পেঁপের রেসিপি। এত মজা হয় ডালের এই নিরামিষ রেসিপি। আর করলা আলু দিয়ে ছোটো মাছের রেসিপি, কয়েকটা ডাটা মিশিয়ে নিছি। 3 রকমের সবজি দিয়ে ছোটো মাছের রেসিপি। এখানে আমি মসুর ডাল নিছি আর পেঁপে নিছি। পেঁপে তো এইভাবে কেটে নিছি, সুন্দর করে কেটে নিছি। যার যেমনভাবে কেটে নেওয়া যায় সেইভাবেই কাটা যায়, আরও ছোটো করলেও অসুবিধা হতো না। এখানে আমি ডাল সেদ্ধ করে দিয়ে দিছি। ডালের সাথে লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। এইভাবেই আমি নিরামিষটা রান্না করি। এইভাবেই রান্না করলে অসাধারণ হয় রান্নায়। আর পরের বাগার দিয়ে দেবো অনেকটা রসুন পেঁয়াজ দিয়ে, পরের বাগার দিয়ে দেবো। পরের বাগারটা নিরামিষে অন্য একটা ফ্লেভার, অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসে। এখন মেজে সেদ্ধ হয়েছে প্রায় ডাল, তারপরে হলুদ দিয়ে দিলাম আর পেঁপে দিয়ে দিলাম। এইভাবেই রান্না করব। তারপরে একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি, স্কিপ হয়ে গেছে। আর আপনারা যারা রান্না করবেন সবাই এই জিরা বাটা, একটু রসুন বাটা, এগুলো আর কি দিলে মানে জিরা ফাঁকি করা যে ভাজা জিরাটা ওইটা দিছি। পরে ভুলে গেছিলাম ভিডিও করার জন্য, ওইটা আর কি সব কিছু দিছি। এখানে আমি ভালো করে কষিয়ে নিছি, 2-3 বার নাড়া দিয়ে কষিয়ে নিছি। কষানোটার মধ্যেই হচ্ছে, সবজি রান্নার মধ্যেই হচ্ছে মজা। আর এই তো কষানো হয়ে গেছে। পরে আমি যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ঝোলটা আমি তেমন একটা রাখবো না। এই তো পেঁপেটা সেদ্ধ হইতে যতক্ষণ ডাল সেদ্ধ হয়ে ঘন হয়ে আসলেই আমি বাগারটা দিয়ে দেব। এইভাবে রান্না করলে রুটি, তারপরে পরোটা, যে কোনোভাবেই মানে ভাতের সাথেও অসাধারণ লাগে খাইতে। আর মাছ মাংস খাইতে খাইতে তো মুখের রুচি চলে যায়। এভাবে একটু নিরামিষ রান্না করলে অসাধারণ লাগে খাইতে। ভাত 1 মুঠের জায়গায় 2 মুঠ, 2 প্লেট খাওয়া যায়। আর এইভাবেই আমি রান্না করে নিলাম। একটু ওই পাশে দিয়ে দিছি জাল হওয়ার জন্য, রান্না হতে এসছে। এই পাশে আমি যে ছোটো মাছের চচ্চড়িটা বসিয়ে দিতেছি। এইভাবে রান্না করলে অসাধারণ লাগে। করলা, আলু, তারপরে ডাটা মিশিয়ে ছোটো মাছের চচ্চড়ি আমি করে নিলাম। এই 2টা তরকারি করে নিছি, আজকে 2টা রেসিপি করছি, তাই আপনাদের সাথে সবার সাথে শেয়ার করে দিলাম। এইখানে আমি ডাল নিরামিষটা বাগার দিয়ে নেব, তারপরে ছোটো মাছের চচ্চড়িটা বসিয়ে দেব। 2 চুলায় রান্না করলে একটা সুবিধা আছে, 2টা মানে 2 পাশে বসিয়ে দিয়ে তাড়াহুড়া করে রান্না করে ওঠা যায়। এখানে আমি একটু মাঝখানে জিরা দিয়ে দেব। জিরাটা দিয়ে দিলে একটু ফ্লেভারটা অন্যরকম সুন্দর আসে। একটা তেজপাতাও দিয়ে দিতে পারেন, আমি দিলাম না। আমার আবার তেজপাতা নিরামিষে এত মশলা দিলে ভালো লাগে না। আর এভাবে রান্না করেই আমি খাই, যেটা আমি খাই আর কি রান্না করে সেইটাই শেয়ার করলাম সবার সাথে। আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে কার কেমন লাগলো। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, যদি যা হয় আর কি সেইটাই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর নতুন কোনো আপু ভাইয়ারা হইলে আমার ভিডিওতে, যদি আপু ভাইয়ারা হয়ে থাকো, আমার ভিডিওটা পুরা দেখে দিও আর একটা লাইক দিয়ে দিও, সাথে একটা কমেন্ট রেখে যেও, যাতে তোমার পরিবারেও আমি চলে যেতে পারি। এই তো এখন আমি ছোটো মাছের চচ্চড়িটা বসিয়ে দিলাম। এইভাবে বসাইলাম, কাঁচামরিচ দিলাম আর পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি সব মশলা আস্তে আস্তে দিয়ে দিলাম। এখানে হলুদ, মরিচ, জিরা, তারপরে ধনিয়া, সব মশলা একসাথে ছিল। আবার পেঁয়াজ, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম একটুখানি। অল্প একটু সবজি চচ্চড়ি, এই জন্যে একটু অল্প করেই দিয়ে দিলাম। কম মশলাতে রান্না করা ভালো। এত বেশি রান্নার মধ্যে মশলা দিলে মানে পেটেরও সমস্যা হয়। এখানে আমি যতটুকু হলুদ মরিচ লাগবে ততটুকুই দিলাম। একটুখানি হলুদ, একটুখানি মরিচ আর ধনিয়া, সাথে পরিমাণ মতো লবণ। আর পরিমাণ মতো লবণটা না হলে কিন্তু মজাটা একদমই হবে না। একটু কম হলেও ভালো লাগে না, আবার একটু বেশি হলেও ভালো লাগে না। পরিমাণটাই দরকার। পরিমাণটা জানা থাকলে আর কোনো মানে সবজি রান্নাতে টেস্ট কম হয় না।
অসাধারণ হয় রান্না, যে কোনো হাতেরই রান্না অসাধারণ হয়। সবাই তো রান্না জানে, তারপরেও একটু একটু করে বলে দিলাম আর কি। ছোটো মাছটা দিয়ে এখন আমি সবজিগুলোও দিয়ে দেবো, একসাথেই হয়ে যাবে, আলাদা করে আর ভুনা করার কোনো দরকার নেই। ছোটো মাছের চচ্চড়ি এইভাবেই রান্না করি। আর বেগুন মানে সিম চচ্চড়ি ওইটা তো আবার একটু মাখিয়ে দিলেই ভালো হয়, আর আমি এটা এখানে এইভাবেই দিয়ে দিলাম। জানি না কার কেমন লাগবে, এই পর্যন্ত কে কে আসো আমার সাথে, ভালো লাগলে সাথে থেকে পুরা ভিডিওটা দেখো। এখনই তো চচ্চড়িটা হয়ে আসতেছে, আমি অল্প একটু পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। পানিটা শুকিয়ে আসলে তারপরে তরকারিটা হয়ে যাবে, চচ্চড়িটা হয়ে যাবে। এখন এই যে ডাল, এই যে এইভাবে আমি নামিয়ে নিলাম। এই তো দেখো সুন্দর ঘন হয়ে আসছে, দেখতেও কত লোভনীয় লাগতেছে, মনে হচ্ছে না যে অনেকগুলো ভাত খাওয়া যাবে। এই তো এইভাবে রান্না করে নিলাম। আর যদি মন চায় যে এইভাবে একটু ডাল আর পেঁপে রান্না করে নিই, অনেক ভালো লাগে খেতে, দেখতেও সুন্দর দেখা যাইতেছে, যে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায় সেটা খাইতেও ভালো লাগে। এদিকে আমার চচ্চড়িটাও হয়ে গেছে, এতই শুকাই নাই, আবার একটু ঝোল ঝোলও আছে, এইভাবে আমি নামিয়ে নেব। একদম শুকনা শুকনা করে করলে কেমন যেন একটু ভাতের সাথে লাগবে না, এই জন্য একটুখানি চাপকা মাখা ঝোল রেখে দিছি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখে নিও। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।